চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অধীর। 7 দফাতে সম্মতি অধীরের। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী জানান, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনের সন্ত্রাস হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। এই নির্বাচনে যেন মানুষ অন্তত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। নির্বাচন কমিশনে এমনই দাবি জানিয়েছেন। অধীরের দাবি, বাংলায় 7 দফায় নির্বাচন হলে সন্ত্রাসের ঘটনা কম হবে, রক্তক্ষয় কম হবে। গত পঞ্চায়েতে দেখেছি সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তাই আমি নির্বাচন শুরু হওয়ার কয়েক মাস আগে আমি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাঁড়িয়ে আবেদন করেছিলাম যে আপনাদের কিছু চাইছি না, শুধু নির্বাচনে পশ্চিমবঙ্গে মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করব, আর আমাদের কিছু দাবি নাই। যদি সেইটা হয় এর থেকে আমরা বেশি খুশি হই। বিলম্ব না, আমরা নিখুঁত কাজ করি, তো বিলম্ব কেন হবে? দেখে শুনে সব করবো আমরা। আমাদের ভোট তো দেরি আছে। একটা ক্যান্ডিডেট মানে তো শুধু ভোট নয়, ভোট মানে পার্টি কতটা প্রস্তুত। রাহুল গান্ধী ভোটটা করার জন্য পূর্ব থেকে পশ্চিম, মণিপুর থেকে মহারাষ্ট্র যাত্রা করছেন, ভারত জন্য ন্যায় যাত্রা করছেন, তো সেটাও তো ভোট। তাহলে আমরা যদি বলি সব দলের আগে আমরা ভোটের প্রচারে নেমে গেলাম, সেটা তো ঠিক কথা। তাহলে আমি বলতে পারি আমরা সব থেকে আগে ভোটের প্রচারে নেমেছি। বাকিরা প্রার্থী নিয়ে মাথা ব্যথা করেছে, আমরা প্রচার নিয়ে মাথা ব্যথা করেছি। অন্যরা প্রার্থী নিয়ে মাথা ব্যথা করেছে, আমরা মানুষের সমর্থন নিয়ে মাথা ব্যথা করেছি। আমি মনে করি মানুষের সমর্থন আদায় নিশ্চিত করাটা নির্বাচন হতে বড় কাজ। আমরা বেশি দফায় চেয়েছিলাম, টিএমসি এক দফা মানে যত রকম সন্ত্রাস একদিনে করবে প্ল্যান করেছিল। হয়তো আমাদের মনে হয়েছে অনেক বেশি দফা করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে। এবং আরেকটা কথা নির্বাচন কমিশনারকে আমি বলে এসেছিলাম এর আগের দিন, যে শুধুমাত্র নির্বাচনের দুদিন আগে আপনি ফোর্স দিলেন তাতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে না। মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আমি নির্বাচন কমিশনের কাছে আবার যাব, যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটাই নিয়োগ করা হয়। কারণ গত উপনির্বাচনে সাগরদিঘিতে আমরা দেখেছি যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস যোগায়, হিম্মত যোগায়, এবং তার পরিণামে তৃণমূলের বিপদ হয়। ইলেকশন কমিশন তো বললো তাদের বক্তব্যে না, যে তারা মাসেল পাওয়ার, মানি পাওয়ার, ফেক ইনফরমেশন, এমসিসি যারা উল্লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বললাম তো, উনি যে সমস্ত কথা বলেছেন এথিক্যাল ইলেকশনের কথা বলছেন। ইলেকশনটা কতটা এথিক্যাল কতটা আনএথিক্যাল এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। ওনার ইচ্ছার কোনো আমি বলতে চাই, ওনার ইচ্ছার মধ্যে সবকিছুর মধ্যে সৌন্দর্য বোধ আছে, ইচ্ছার মধ্যে তার সততা আছে, তার ভাবনার মধ্যে সততা আছে। সেগুলো বাস্তবায়িত করবার ক্ষেত্রে সেখানটাই চুনৌতি আছে, চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জকে কাটিয়ে নির্বাচন কমিশনার কতটা নিরপেক্ষ ভোট করতে হবে তার উপরে নির্বাচন পরিচালনার জন্য তিনি প্রশংসিত। দেখুন, একটা মুখ্যমন্ত্রী আহত অবস্থা কেন থাকবেন? আমরা চাই তার দ্রুত সুস্থতা। আমি নিজেও তার দ্রুত সুস্থতা কামনা করেছি। কিন্তু খারাপ লেগেছে যে বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা, হাই সিকিউরিটি পার্সোনাল, তার ফৌজ আছে, নার্স আছে, ডাক্তার আছে, বাড়ি আছে, ঘর আছে, কর্মী আছে, অভাব তো নেই কিছু। একটা মহিলার মাথা দিয়ে পেটে রক্ত পড়ছে, সেই রক্ত পড়েই যাচ্ছে বা থেমে গেছে কখনো, কিন্তু সেইটাকে মোছানোর কোনো লোক নাই বাংলায়, সেটাকে মোছানোর কোনো নিরাপত্তা বাহিনী নেই, সেটাকে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু তার রক্ত মোছানোর কেউ থাকলো না। আমরা তো জানি মামাটি মানুষের সরকারের আমলে গরিব মানুষের চোখের জল মোছানোর দায়িত্ব তাদের। তার যিনি নায়িকা, তার মুখের রক্ত মোছানোর জন্য একটা ব্যক্তি নেই। এটা কোন দৃশ্য দেখলাম আমরা? তাকে বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, সেখানে ছবি উঠছে তার মুখে রক্ত। কেন? কোনো কারণে মানুষের আঘাত পেতেই পারে, রক্ত পড়তেই পারে। আমরা এমন কেউ নেই যাদের শরীর কোথায় কাটেনি বা ধাক্কা খায়নি বা রক্ত পড়েনি, কিন্তু সেটা যদি ছবি না তুলে তার শুশ্রূষা কেন হলো না? আগে ছবি কেন, আগে শুশ্রূষা নেই কেন? এটা একটা প্রশ্ন আমার আছেই।
আমি সেদিনই বলেছি, খুবই খারাপ লেগেছে আমার, তার দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি চাইব তার মাথার ব্যান্ডেজ খুলে যাক, সে নির্বাচনে অংশগ্রহণ করুক, কারণ নির্বাচনে তিনি একজন, তার দলের সব থেকে বড় তিনি প্রচারক, তাই তাকে সুস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি কামনা করব।